নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত হচ্ছেন সুজনের জেলা সভাপতি ফখরুল আনাম বেঞ্জু। সরাসরি চলে যাব আলোচনায়। আমরা রংপুর বিভাগের বিভিন্ন উপজেলাগুলোতে, বিশেষ করে তৃণমূলে ইউনিয়ন এবং ইউনিয়নগুলোতে এই প্রতিবেদনটি করতে গিয়ে আমরা দেখেছি যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের যে বরাদ্দ সেটি বড় ধরনের অনিয়ম আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে, যে সড়কগুলোর কাজ করা হয়েছে, এবং ওই অঞ্চলের সাধারণ মানুষ যারা, তারা কিন্তু জানেনই না যে সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে। এবং তৎকালীন ক্ষমতাসীন যারা নেতাকর্মী ছিলেন, আমলাদের একটি গোষ্ঠী, সবাই মিলে মূলত এই টাকাগুলো উত্তোলন করা হয়েছে। স্থানীয়দের এরকম একটি অভিযোগ আমরা দেখেছি প্রতিবেদন করতে গিয়ে। আমরা আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন রংপুর সুজনের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু। আমরা সরাসরি তার কাছে যেতে চাই। আমরা দেখছি যে দীর্ঘ সময় প্রান্তিক পর্যায়ে মূলত অবকাঠামো উন্নয়নের যে বরাদ্দ, সেটি এক ধরনের হরিলুট আমরা পরে গণমাধ্যমে আমরা দেখি। এই সংস্কৃতি কেন তৈরি হলো? শুভ দুপুর। ধন্যবাদ সময় টেলিভিশনকে। আসলে একেবারেই সময় উপযোগী একটা বিষয়। এটা অত্যন্ত লজ্জাস্কর একটি বিষয় যে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং এর সাথে অনেকগুলো সোশ্যাল সেফটি যেটা বলা হয়, সেই সোশ্যাল সেফটির মধ্যে গভর্নমেন্টের অনেকগুলো প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো সেই জায়গাটায় শিক্ষা প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সেখানে শৌচাগার নির্মাণ পর্যন্ত আছে। এমনও অভিযোগ পাওয়া গিয়েছে যে শৌচাগারের টাকা মেরে খাওয়া, মসজিদের টাকা মেরে খাওয়া, কবরস্থানের টাকা মেরে খাওয়া, বা সেখানে চাল বরাদ্দ কিংবা হচ্ছে অন্যান্য উপকরণ যেগুলো বরাদ্দ দেওয়া হয় সেগুলোকে মেরে খাওয়ার মতো এই মানসিকতাটা তৈরি হলো কি করে? একদিকে হলো বিগত 16 বছরে একটি সরকারের রাজনৈতিক নামে রাজনৈতিক দুর্বৃত্তায়ন তৈরি হয়েছে। আরেকটি হলো প্রশাসনের মধ্যে কোনো জবাবদিহিতা ছিল না। সুজন যেটা সবসময় বলে আসছে যে সুশাসন থাকতে হবে, জবাবদিহি থাকতে হবে, এবং সিটিজেন চার্টার অনুযায়ী যে কাজগুলো, সেবাগুলো দেবার কথা। তো গভর্নমেন্টের যে প্রজাতন্ত্রের কর্মকর্তা যারা, তারা সেই সেবা দিতে যতটা না অভ্যস্ত ছিলেন, তার থেকে বেশি অভ্যস্ত ছিলেন যে কিভাবে সমন্বয় করে তারা একটা পার্সেন্টেজ খাবেন, তেমন একটা প্রতিযোগিতার মধ্যে তারা গিয়েছিলেন। এবং তাদের মধ্যে একটা রাজনীতি করার মতো একটা মানসিকতা চলে এসেছিল প্রজাতন্ত্রের কর্মকর্তাদের। সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের তো কিছু শিক্ষা নেওয়া দরকার। বিগত 16 বছর থেকে যে ঘটনাটি, যে চর্চাটি এসছে, সেই জায়গা থেকে যদি আমরা শিক্ষা না নিই, তাহলে প্রান্তিক জনগোষ্ঠী, প্রান্তিক উন্নয়নের যে কথাটা ছিল, সেই উন্নয়নটা হবে কি করে? যেমন আমি আমার এলাকার কথা যদি বলি, আমরা জমি দিয়েছি, সেই জমিতে কবরস্থান তৈরি করা হয়েছে। তৎকালীন বাণিজ্য মন্ত্রী মহোদয়, ওনাকে স্থানীয় লোকজন ধরলেন যে আমাদের এই কবরস্থানের উন্নয়নের জন্য একটা বরাদ্দ আপনাকে দিতে হবে। 2 লক্ষ টাকা দেওয়ার পরে সেই টাকাটা তুলতে 2 বছর পরে তারা 1 লক্ষ টাকা দিয়েছে। আর 1 লক্ষ টাকা বলছে তা আমাদের। এই বিষয়টিতে একটু আমি আসি। আমরা প্রতিবেদন করতে গিয়ে দেখেছি যে অনেক জায়গায় আসলে যে প্রকল্প হচ্ছে সেটি তো স্থানীয় লোকজন জানেনই না, এবং অনেক ক্ষেত্রে যেখানে 50,000 1 লাখ টাকা বরাদ্দ, সেখানে কমিশনের একটা বাণিজ্য চলে যে অর্ধেক টাকা দিলে অর্ধেক টাকা পাবেন। আসলে এটি তো হয়েই আসছে। এখন এর থেকে পরিত্রাণের উপায় কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? এবং আমরা বিভিন্ন জায়গায় যে প্রকল্পগুলো হচ্ছে সেটাতে স্বচ্ছতা কিভাবে নিয়ে আসা যায়? না, ওই যে সুশাসন থাকতে হবে। সুশাসন যদি না থাকে, গভর্নমেন্টের জবাবদিহিমূলক জায়গাটা যদি না থাকে, তাহলে তো এই লুটতরাজ হতেই থাকবে। এবং রাজনীতির মধ্যে কখনো কোনো ধরনের দুর্বৃত্তায়ন যে শব্দটা আসছে, রাজনীতিবিদরাই তো একটা দেশের মূল কাঠামো তৈরি করবে, তারাই আদর্শ। সেখানে যদি ঘুণে ধরে যায়, আমাদের তো রাজনীতি পচে গিয়েছিল বিগত সরকারের সময়। 16 বছরে রাজনীতি বলে সমাজে দেশে কিছু ছিল না। সুতরাং একদিকে রাজনীতিবিদদেরকে সৎ হতে হবে, প্রজাতন্ত্রের কর্মকর্তাদেরকে সুশাসন, আইনের শাসন, জবাবদিহিতা, এবং যদি কেউ অপরাধ করে, এই যে ডিও বিক্রি করা, জিও বিক্রি করা, গভর্নমেন্ট অর্ডার যেটা, এই কাগজটা বিক্রি করা হয়, এই জায়গাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। এবং শুদ্ধাচার যদি আমার মধ্যে না থাকে, দেশপ্রেম যদি আমার মধ্যে না থাকে, তাহলে এই দুর্নীতি, এটা কিন্তু একটা বড় ধরনের দুর্নীতি। আমরা বড় দুর্নীতি, কোটি কোটি ডলারের কথা বলছি, টাকার কথা। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন যে শুদ্ধাচার এবং স্বচ্ছতা খুব বেশি জরুরি, আমরা আলোচনা করছিলাম। সুজন রংপুর সভাপতি ফখরুল আনাম বেঞ্জু আমার সাথে যুক্ত ছিল, এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের যে বরাদ্দ এবং সেটি কিভাবে লোপাট এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় আনা যায়, এই বিষয়ে আলোচনা করছিলাম। তো সবকিছু মিলে ছিল আমার কাছে আজকে রংপুর থেকে আলোচনার বিষয়বস্তু। রংপুর থেকে সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে ছিলেন একজন অতিথি।